به قصد ناامن کردن کشور নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ইরানকে দুর্বল ভেবে সুযোগ নিতে ওত পেতে আছে শত্রুরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দিচ্ছেন সামরিক হস্তক্ষেপের হুমকি। ইসরায়েলও আছে ঝোপ বুঝে কোপ মারার অপেক্ষায়। এর মধ্যে কয়েকটি দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করতে বলেছে। সব মিলিয়ে জোরালো হচ্ছে ইরানের সামরিক আগ্রাসনের সম্ভাবনা। তবে শত্রুদের কোনো সুযোগ নিতে দিবে না ইরান। কঠোর হাতে বিক্ষোভ দমনের পাশাপাশি সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছেন আয়াতুল্লাহ খামেনি। যে কোনো আগ্রাসনের সীমাহীন জবাব দিতে প্রস্তুত তেহরান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানে শুরু হয় বিক্ষোভ। টানা ১২ দিন ধরে চলা বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ইরানের ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ২৫টিতে ছড়িয়ে পড়েছে জনরোষ। নজিরবিহীন বিক্ষোভ দমনে কঠোর হাতে নেমে পড়েছে ইরান সরকার। ব্যবহার করা হচ্ছে প্রাণঘাতী অস্ত্র। এখন পর্যন্ত ৪৫ জন নিহত হবার কথা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। দেশজুড়ে জারি করা হয়েছে ইন্টারনেট ব্ল্যাকআউট। ইরানে চলমান বিক্ষোভের শুরু থেকেই তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে হত্যাকাণ্ড চালানো হলে আমেরিকা চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানান তার সামরিক বাহিনী যে কোনো দিক থেকে ইরানে হামলা বা হস্তক্ষেপের জন্য পুরোপুরি প্রস্তুত আছে। বৃহস্পতিবারও একই সুরে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানকে নরক দেখতে হবে। ইরানি জনগণের উপর সহিংসতা চালালে কঠিন মূল্য দিতে হবে তেহরানকে। এদিকে ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েলও। দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইরান লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে যুগপৎ যুদ্ধের জন্য প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানকে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের ঘোর বিরোধী। এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমা দেশগুলোর সতর্কতা। আমেরিকা যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ত্যাগ করতে বলেছে। এই পদক্ষেপকে বড় ধরনের সামরিক সংঘাতের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। শত্রুদের হুমকির জবাবে ইরান সরকার তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি আমেরিকা কোনো ধরনের হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েল তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি বলেছেন, তারা আগাম হামলার জন্য অপেক্ষা করবেন না। যে কোনো আগ্রাসনকে রেড লাইন হিসেবে গণ্য করা হবে এবং এর জবাব হবে সীমাহীন।